ঢাকা থেকে এক বোন প্রশ্ন করেছেন, আমি তার ঠিকানাটা গোপন রাখছি। তিনি বলেছেন, নবজাতক শিশু মেয়ে হলে ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে কিনা, পুরুষ যদি না থাকে তাহলে মহিলার আজান দিতে পারবে কিনা। যে বোনটি প্রশ্ন করেছেন, আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য তিনি এখানে দুইটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে কিনা। কারণ আমরা সবাই জানি ছেলে সন্তান হলে পরে আমরা ডান কানে আজান এবং বাম কানে একামত দিই, কিন্তু মেয়ে সন্তান হলে পরে আমাদের দেখা যায় বিষয়টা আমরা অনেকেই অবহেলা করি। এই জন্য ইসলাম এ ব্যাপারে কি দিক নির্দেশনা দেয়? 2 নাম্বার হচ্ছে, আজান দেওয়ার জন্য আমরা পুরুষ খুঁজি, কিন্তু পুরুষ যদি না থাকে তাহলে মহিলার আজান দিতে পারবে কিনা। এই বিষয়টি ক্লিয়ার করার জন্য ফতোয়া মাহমুদিয়ার মধ্যে খুব সুন্দরভাবে বিষয়টা কোট করা হয়েছে। অর্থাৎ নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যদি পুরুষ না থাকে তাহলে চাইলে মহিলার আজান দিতে পারবে, তবে শর্ত হচ্ছে মহিলা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন অবস্থায় অর্থাৎ নেফাসগ্রস্ত অবস্থায় সে থাকতে পারবে না। সে যদি শারীরিকভাবে সুস্থ স্বাভাবিক থাকে তাহলে সে অবশ্যই ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে পরে ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে পারবে কিনা, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি হাদিসের কয়েকটি গ্রন্থ থেকে আমি কয়েকটা হাদিস কোট করেছি। সুনানে তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে, এমনকি শুআবুল ঈমানের মধ্যে এসেছে, এমনকি সুনানে আবি দাউদ, মুসনাদে আবি ইয়ালা, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটি এসেছে। আন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له مولود فأذن في أذنه اليمنى وقام في أذنه اليسرى رفعت عنه أم الصبيان। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যখন নবজাতক সন্তান যার সন্তান ভূমিষ্ঠ হয় তারপর লোকটি সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত দেয় তাহলে তাকে উম্মুস সিবিয়ান ক্ষতিগ্রস্ত করতে পারবে না। অর্থাৎ যত রকমের দুষ্টু জিন বলেন, ব্ল্যাক ম্যাজিক বলেন, জাদুটোনা বলেন, কোনো কিছুই ওই নবজাতক শিশুকে, নবজাতক সন্তানকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না যখন আপনি ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়ে দিলেন। বিষয়টি আরো ক্লিয়ার হওয়ার জন্য আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' আন আবিহি قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানা ফি উযনিল হুসাইন ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাতি। উবাইদুল্লাহ বিন রাফি' তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত হাসান বিন আলীর কানে সালাতের আজানের মতো আজান দিতে দেখেছি। এই বিষয়টি আরো ক্লিয়ার হওয়ার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল ইরশাদ করেছেন, যার সন্তান হয় সেজন্য তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেয়। এই বিষয়টি থেকে অনায়াসই বলা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নবজাতক সন্তান, এটা কন্যা হোক কিংবা পুত্র সন্তান হোক, যে সন্তানই হোক না কেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনাবান এবং জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে তাকে প্রোটেক্ট করার জন্য, উম্মুস সিবিয়ান যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে এটা থেকে বাঁচার জন্য অবশ্যই তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিবেন। আমাদের সমাজে অনেকের মধ্যে অবহেলা দেখা যায়, মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে পরে আমরা ডান কানে আজান এবং বাম কানে একামত দেই না। আমরা মনে করি ছেলে সন্তান হলেই আজান দিতে হয় আর একামত দিতে হয়। এই জন্য মনে রাখবেন, সন্তান সন্ততি এটা আল্লাহ তাআলার দেয়া নেয়ামত। আপনার সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমানত হিসেবে দিয়েছেন। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই সন্তানের হেফাজতকারী তো আল্লাহ তাআলা নিয়ে নেবেন, তবে দুনিয়াতে এই সন্তানের জিম্মাদারি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। এই জন্য এই সন্তান যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হয়, কোরআন সুন্নাহ যেন ফলো করে, এই সন্তানকে আগে থেকে আপনি দ্বীনের, ইসলামের বিধিবিধানগুলো তাকে ছোটবেলা থেকেই তাকে শিখাবেন। সন্তান হাঁটতে শিখলে, সন্তান চলতে শিখলে, সন্তান কথা বলতে শিখতে পারলে তাকে শেখান আলিফ বা, এগুলো শিখান, আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, এগুলো শিখান। তাকে ওইগুলো শিখাবেন না যে শরতে অজগর, এগুলো শিখালে পরে দেখা যাবে ওই সন্তান যখন বড় হবে তখন আপনার জায়গা, জমি, ধন সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও আপনাকে বিরক্ত বোধ করে সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। এজন্য সন্তান সন্ততিকে যেন আল্লাহ তাআলা উত্তম, দিনদার, সালেহ বানায়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। জাকারিয়া আলাইহিস সালামের মতো দোয়া পড়বেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এইভাবে আল্লাহ তাআলার কাছে চেয়ে চেয়ে সন্তানকে নেককার আর দিনদার বানাতে হয়।